তাহলে এখন বীর তনু ম্যাডামকে কনভিন্স করার আগেই আমাকে তনু ম্যাডামকে শেষ করে দিতে হবে। তলোয়ার দিয়ে না না, গুলি গুলি তো চলবেই। তুমি তনুকে একবার দেখো, ও বীরের সঙ্গে দেখা করলো, আবার চলেও গেল। আর ফিরে গেল তো গেল কার কাছে গেল? অঙ্গদের কাছে। আগেও ওকে স্বীকার করার জন্যই মুখিয়েছিল, আর এখনো তাই আছে। তুমি জানো অমৃত, ওই লোকটাকে আমি এত ঘৃণা করি, ইচ্ছে করে ওকে শেষ করে ফেলি একেবারে। জেসমিন, তুমি কতটা বদলে গেছো। তোমার আবার হঠাৎ করে কি হলো বলো তো? আরে আচমকা নয়, অনেকদিন ধরেই দেখছি তুমি আর আগের মতো জেসমিন নেই। কি কি বলছো? মানে আগের জেসমিন শুধু নিজের ভালোটাই বুঝতো, সময় কিছু না কিছু ঝামেলা করার জন্য রেডি থাকতো। আর এখন দেখো, দাদা আর তনু দিদিকে এক করার জন্য কতই কি না করছো তুমি। কেন চেষ্টা করবো না ওদের দুজনকে একসাথে করার? অ্যাকচুয়ালি আগে তো তুমি বীর দাদাকে ভালোবাসতে, তাই না? কিন্তু কিন্তু এখন তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? আই লাভ ইউ জেসমিন। ওফো অমৃত, তুমি তো দেখছি আজকাল আমার থেকেও বেশি মেলোড্রামা করছো। আর এখন একটা টাইম হলো ইমোশনাল হওয়ার। অমৃত, মন দিয়ে শোনো, এখন শুধু আমাদের তনু আর বীরের সম্পর্কটায় ফোকাস করতে হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমি বীরের কাছে যাও না। তুমি জানো তো এই অবস্থায় বীরকে একা ছাড়াটা কতটা ভয়ঙ্কর। যাও যাও যাও। দেখলে, এই জন্যই তো বলছিলাম যে তুমি অনেকটাই বদলে গেছো। চলো বাই। যাও। আমি সত্যি বদলে গেছি বুঝি? ওই না তো, দেখতে তো একই লাগছে, সেম টু সেম। হাঁটা চলাও সব একই রকম, বুদ্ধিও আমার একই রকম আছে, শুধু সুযোগ পাচ্ছি না সেটাকে অ্যাপ্লাই করা। তনু, কেউ আছে? কাম অন বীর, ফোনটা তোলো। এই মরেছে। আচ্ছা, বীর আবার অঙ্গদের বাড়ি চলে গেল না তো? অঙ্গদ, ওই ক্যাফে থেকে বারবার কল আসছে, আমাকে যেতে হবে। তনু ম্যাডাম, আমার মনে হয় না আপনার এই অবস্থায় ক্যাফে যাওয়া উচিত। আমি বলি আপনি সিটি সেন্টার চলুন, একটু হাঁটি, ইউ উইল ফিল বেটার। হ্যাঁ, হয়তো আপনি ঠিক বলছেন। বেস্ট, এক্ষুনি জ্যাকেটটা নিয়ে আসছি। হায় রে কপাল, আমি বারণ করলাম তোমাকে বীর। অঙ্গদ তো সাংঘাতিক লোক, ও যদি বীরের কোনো ক্ষতি করে দেয় তখন আমি বরং একটা অমৃতকে ফোন করি। হ্যালো অমৃত, কোথায় আছিস? অস্থির হচ্ছিলাম তোর গলাটা শোনার জন্য। কতদিন হয়ে গেল তুই চলে গেছিস, আজকে ফোন করলি তুই? দেখা না করে না বলে তুই চলে গেলি। একবারও তুই ভাবলি না যে তোর মায়ের কি অবস্থা হলো? তুই চলে যাবার পর বীরও চলে গেল লন্ডন, তোর মা তো একা হয়ে গেল বাড়িতে। আমারও খুব মনে পড়ছিল মা তোমাকে। আমি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো মা। তুই কোথায় আছিস বাবা? কানাডায় গেছিস? হ্যাঁ, তোরা দুজন ভালো আছিস তো? মা, আমি আর জেসমিন একদম ঠিক আছি, তুমি একদম কিছু নিয়ে টেনশন করো না। আই এম সরি মা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ওখান থেকে পালিয়ে যাওয়াটা উচিত ছিল না। তোমার যত ইচ্ছে আমাকে তুমি বকে নিও, আমার কোনো কিছুতেই রাগ হবে না। আর মা, তুমি আমার উপর রেগে নেই তো? না বাবা, তুই খুশি, তাহলে তোর মাও খুশি। তোর সাথে একটু কথা বললাম, আমার চিন্তা দূর হয়ে গেল। ওটা মা, আমি তোমাকে কিছু বলার জন্য ফোন করেছিলাম। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু দাদা আমাদের সাথে আছে লন্ডনে। আমি, জেসমিন আর দাদা তিনজনে একসাথেই আছি।
কি বলছিস তুই? বীর ওখানে? ও আমাকে বলেনি কেন? তার কারণ আমি দাদাকে বারণ করেছিলাম তোমাকে কিছু বলতে, আর এখন আমি তোমাকে সব কথা বলতে চাইছি। কিচ্ছু শুনতে চাই না আমি। তোরা তাড়াতাড়ি ফিরে আয়, তা না হলে আমি তোর বাবাকে গিয়ে সবকিছু বলে দেবো। আমরা চলে আসবো ফেরত, কিন্তু আগে তুমি এই খুশির খবরটা তো শুনে নাও, যেটার জন্য আমি তোমাকে কল করেছি। তনু দিদি বেঁচে আছে। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে অমৃত? বীরের সঙ্গে? আমি বলেছিলাম তনুকে দেখতে পেলে আমাকে জানাবে। তনু, তনু বেঁচে আছে? ও তোর কাছে আছে? আমায় কথা বলা। মা, আমি তোমার সাথে কথা বলাবো, কিন্তু এখন নয়। এখনো লন্ডনেই আছে, কিন্তু আমাদের সাথে নেই। কিন্তু লন্ডন কি করে পৌঁছলো? দুর্ঘটনা? এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের কাছেও নেই, কিন্তু আমরা সব উত্তর খুঁজে নেব আর তনু দিদিকে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, তুমি এখন কাউকে কিচ্ছু বলো না, এখানে কোনো কিছুই ঠিক নেই। কি ঠিক নেই? আমার বড্ড চিন্তা হচ্ছে বাবা। এখন আমি কিছুই বলতে পারবো না মা, কিন্তু তুমি টেনশন নিও না, আমরা সবাই একসাথে বাড়ি ফিরবো। তোরা তনুকে বাড়িতে ফিরিয়ে আনবি তো বাবা? আমি তোমাকে প্রমিস করছি যে আমি তনু দিদিকে বাড়ি ফেরত নিয়ে আসবই। তোমাকে খুব টেনশনেও লাগছিল, আর দাদাও তোমাকে মিথ্যে বলছিল, তাই আমি তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। আর এটাও জানতাম যে তোমাকে যদি কোনো খুশির খবর দিতে পারি তাহলে তুমি আমাকে কম একটু বকবে। আই লাভ ইউ মা, আমি তোমাকে খুব মিস করছি। আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া যেতে চাইছি আর তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাইছি। আমার সোনা, তোকে দেখার জন্য অস্থির হচ্ছে বাবা। তোমাকে আমার খুব মনে পড়ছে মা। আমি মাহিকেও খুব মিস করি, সিমরান দিদিকেও মিস করছি, ঠাম্মির হাতে বানানো ওই খিচুড়িটাও মিস করছি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। দাদুকে আমার প্রণাম দিও মা, বাবাকেও আমার প্রণাম দিও। আমি তোমাদের সবাইকে খুব মিস করছি মা, খুব। ব্যাস উপরওয়ালার কাছে প্রার্থনা করো যে এখানে যেন সব ঠিক হয়ে যায় আর আমরা সবাই যেন ইন্ডিয়া তাড়াতাড়ি চলে আসতে পারি। লাভ ইউ মা, I love you so much. লাভ ইউ। ধন্যবাদ উপরওয়ালা, ধন্যবাদ। এইটা পারফেক্ট জায়গা, বেশ ভালোই ভিড় আছে, যা হবে সবটাই অ্যাক্সিডেন্ট। তনু ম্যাডাম, ওপরওয়ালার অশেষ কৃপা যে উনি আপনাকে বাঁচিয়েছেন। আপনাকে এইভাবে সুস্থ সবল দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে জানেন। আরে কি হলো, আপনার মুখে তো ভয় লেগে আছে কেন? আরে ছাড়ুন না ভয়, আপনি তো ক্যারাটে ফ্যারাটে জানেন দেখছি, যার নমুনা আপনি আমাকেই দেখিয়েছেন। তনু ম্যাডাম আপনি সরি। সত্যি বলবো, আমার তো সবসময় অরিজিনাল তনু ম্যাডামকেই ভাল লাগে, কিন্তু তনু অ্যাজ তানিয়া বেস্ট। ওই তানিয়া যে নিজের জোরে বেঁচে থাকে, কারুর থেকে ভয় পায় না। কিন্তু এই তানিয়াকে যে এখন ভুলতে হবে, কারণ তনু ম্যাডাম ইজ ব্যাক। তনু ম্যাডাম, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি শুধু সব সময় আপনাকে হাসি মুখে দেখতে চাই। আরে আসুন দেখি ওখানে কি হচ্ছে, খাম খাম, যাতে সবার মনে হয় আপনি আমার সাথে কত সুখী আছেন। আর ততক্ষণ আমি আপনাকে সরানোর একটা দারুণ একটা হ্যাপেনিং প্ল্যান করে রাখছি। তনু, তোমার আমাকে ভরসা করতেই হবে, কিন্তু ওকে নয় যে তোমায় শেষ করতে চেয়েছিল। আমি ওকে দ্বিতীয়বার এমনটা করতে দেব না। नशे से चढ़ गई ओए कुड़ी, नशे से चढ़ गई। उड़ते बदन जैसे मस्त मगन, जैसे मस्त से चढ़ गई हमको तू, ऐसे लगती जैसे निकला बोले जैसे तेरा मन से चलती जैसे।
नशे सी चढ़ गई ओए कुड़ी नशे सी चढ़ गई জ্যাসমিন, হ্যাঁ অমৃত, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি উঠোই জ্যাসমিন দিচ্ছ না। ক্যাফেতে ছিলাম, তনু দিদির জন্য ওয়েট করছিলাম। আজকে জানলাম যে আজকে তনু দিদির অফ, তাই আমি এখানে চলে এলাম। আরে সেসব ঠিক আছে, তুমি যেখানেই থাকো না কেন অন্তত ফোনটা তো তুলবে। আমি কখন আমি থেকে মায়ের ফোন সাথে কথা বলছিলাম। কি কথা বললে তুমি মাকে? বলে দিলে আমরা লন্ডনে আছি? আর বীর এটাও বলে দিলে যে ও আমাদের সঙ্গেই আছে? তনু, আমি বলে দিয়েছি যে তনু দিদি বেঁচে আছে। আরে অমৃত তুমিও না। জ্যাসমিন, মা অনেক খুশি ছিল এটা শুনে যে তনু দিদি বেঁচে আছে, শান্তি আর পেল আমাদের মা। শান্তির কি হবে অমৃত? তুমি কখনো ভেবে দেখেছো? আর আমাকে একটু ভালো করে ভেবে বলো তো যে কোথায় আমরা তনুকে পেয়েছি। হ্যাঁ, আরে ও তো আমাদের মুখটা দেখলে সহ্যই করতে পারছে না, বীরকে পর্যন্ত